এটা আমার বাগানের জবা, আর আমি আজকে লাল কালার শাড়ি পরেছি। তার জন্য আমি ভাবলাম যে না, কানে তো একটা ফুল দিবই, তো এই ফুলটা আমি ছিঁড়েছি। আমাদের হচ্ছে বেশ কয়েকটা ড্রাগন পেকেছে, আমি সেগুলো ছিঁড়বো। সুন্দর, প্রায় 3টার মতো। আর হচ্ছে এটা হচ্ছে কতবার, আহ, তিন, অলরেডি আমরা 2বার হচ্ছে তুলেছি ড্রাগন। এটা হচ্ছে এটা নিয়ে 3rd টাইম। বিশাল বড় বড়, এই যে দেখো, পেকে একেবারে ফেটে গেছে, কিন্তু পিঁপড়া এই যে। এই ড্রাগনগুলো আমি 3য় বারের মতো হারভেস্ট করেছি, বেশ ভালোই বড় হয়েছে, মানে 3টাই হয়েছে। আর হচ্ছে বেশ কয়েকটা ফুল, আর কয়েকটা ড্রাগন এখনো পাকেনি। এখন আমি ধুন্দুল ছিঁড়বো, বেশ ভালোই বড় হয়েছে। এই যে ধুন্দুল, ঢেঁড়সটা খুব বেশি দিন রাখা যায় না, মানে বাড়তি হয়ে যায়। 2টার মতন ছিঁড়লাম, আর হচ্ছে বাকি গাছ থেকে ছিঁড়বো বাকিগুলো। এই যে এখন আমি বাকিগুলো ছিঁড়ে নিচ্ছি। এটা এটা ও মা, এটা কি উপরে, এটা কি অবস্থা। এই তো সবগুলো ছেঁড়া শেষ। এখন আমি আমার বাগানের অযত্নে অবহেলায় পড়ে থাকা হচ্ছে একটা মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়বো। কারণ এখন বাজারের যা অবস্থা, আল্লাহ, মানে মরিচের দাম নাকি কত, 250 না 300 না 400 টাকা করে কেজি, মানে ভাবা যায়। এর থেকে ভালো আমি আমার গাছের মরিচগুলো ছিঁড়ে নিয়ে যাই। আমরা হচ্ছে এটাতে, যদি আমরা খুব বেশি একটা ঝাল খাই না তরকারিতে, তাও তো কয়েকটা করে লাগে। মা যখনই লাগে এসে এসে ছিঁড়ে নিয়ে যায়। বাহ, বেশ ভালোই বড় হয়েছে। তবে গাছপালার ক্ষেত্রে না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে যেই গাছটা আমি যত্ন করে লাগাবো সেটা ভালো হয় না, কিন্তু যেগুলো আমি কোনো প্রকার যত্ন করব না, মানে সেগুলোই এত ভালো হয়। দেখো, আমি আজকে বাগান থেকে ঢেঁড়স, ধুন্দুল আর হচ্ছে মরিচ ছিঁড়েছি। আমাদের প্রায় প্রতিদিনের বাজার আমরা বাগান থেকেই করি। আর এখন বাজারে যা দাম, মানে সবজির, বাজারে হচ্ছে মানে সবজিতে হাত দেওয়ার উপায় নেই, এত ভয়াবহ অবস্থা। আর আমাদের প্রতিদিন যতটুকুই আমরা হচ্ছে ছাদ থেকে সবজি তুলি, আমাদের 1-2 বেলা করে খুব ভালোই হয়ে যায়। এক হাতে আমার হচ্ছে বাগানের ড্রাগন ফল, আর এক হাতে হচ্ছে সবজি, মানে ছাদ বাগানে না আসলে ভীষণ শান্তি। এখন আমি ড্রাগন ফলটা কেটে খেয়ে দেখবো যে কিরকম মিষ্টি। গাছ পাকা যেহেতু মিষ্টি তো হবেই। ওয়াও, কি সুন্দর কালার! বাহ, দেখো, সেই একটা কালার। এটা খাবে হচ্ছে আমার ক্যামেরাম্যান, যে এত কষ্ট করে আমার ভিডিও ছবি তুলে দিচ্ছে, তার জন্য রাখলাম। আর এটা হচ্ছে আমি একটু খেয়ে দেখি। মানে অসাধারণ, এত মিষ্টি। শোনো, তোমরা যারা যারা আমার মতো বাগান করতে চাও, তারা অবশ্যই ড্রাগনের হচ্ছে একটা গাছ লাগাবে, আর খেয়ে দেখবে কেমন লাগে।